ইডি আধিকারিকরা জানতেন শাহজাহান কোথায়? শাহজাহান কোথায় ইডি আধিকারিকরা জানতেন। টাওয়ার লোকেশন করেছিলেন, ইডি আধিকারিকরা টাওয়ার লোকেট করেছিলেন এবং টাওয়ার লোকেট করে ইডি আধিকারিকরা জানতে পারলেন যে বাড়িতেই রয়েছেন। গতকাল যখন হামলা হচ্ছে সে সময় বাড়িতেই রয়েছেন শাহজাহান। যখন ইডি আধিকারিকরা তাদের ডাকছেন, বারবার আধ ঘন্টা ধরে শেখ শাহজাহানকে ডাকছেন, তখনও তিনি বাড়িতেই আছেন। এরপর যখন হামলা হয় তখনও তিনি বাড়িতেই আছেন এবং একযোগে এই তিনটি বাড়িতেই হানা দেওয়ার পরিকল্পনা ছিল ইডির। কারণ ইডির কাছে খবর ছিল, মোবাইল টাওয়ার লোকেট করে জানা গিয়েছিল শেখ শাহজাহান তখন বাড়িতেই রয়েছে। আর সেজন্যই ডাকাডাকিতে যখন সারা মেলেনি, তালা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন গোয়েন্দারা। এবং শুধু তাই নয়, গতকালের এই ঘটনার পর এবার কড়া পদক্ষেপ করতে চাইছে ইডি। কড়া পদক্ষেপ, শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টা, ছিনতাইয়ের অভিযোগ। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কিভাবে এগোতে চাইছে ইডি, কি পদক্ষেপ করছে? অতনু, ইডি একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ করেছে, তাদেরকে গতকাল কিভাবে হেনস্থা এমনকি তাদের বিরুদ্ধে খুনের চক্রান্ত হয়েছিল সেই অভিযোগ তারা করেছে। পাশাপাশি তারা স্থানীয় এই সন্দেশখালী এলাকার নেজাত থানায় এখানে শাহজাহান শেখ এবং তার অনুগামীদের বিরুদ্ধে তারা নির্দিষ্ট অভিযোগ করেছেন। যে অভিযোগে তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি শুধু নষ্ট নয়, সরকারি কর্মীর গায়ে হাত শুধু নয়, সরকারি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগও তারা তুলেছেন। এবং একই রকম ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও তারা গোটা বিষয়টা অবহিত করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তারা জানিয়েছেন যে কিভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। যে সময় তারা অভিযান করেছিলেন সেই সময় শাহজাহান শেখ সে বাড়িতেই ছিল এবং সে বাড়িতেই ছিল, যে কারণে শাহজাহান শেখ ভেতর থেকে বাইরের তার অনুগামীদেরকে প্ররোচিত করে, উত্তেজিত করে এবং তারপরেই এই উত্তেজিত অনুগামীরা তারা ইডির আধিকারিকদের এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে এবং তাদেরকে যেভাবে হেনস্থা করে, যে কোনো সময় তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারত, এমনটাই অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একদিকে নেজাত ফেলায়, পাশাপাশি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও এই একই বিষয়ে অভিযোগ করেছে। ধন্যবাদ অভিজিৎ।